নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন প্রেত জনি। আজকে আপনাদের জন্য সাঁকো। আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, এবং আমাদেরকে আরও উৎসাহ দিতে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের গল্পটি কেমন লাগলো। শুরু হচ্ছে আজকের এপিসোড সাঁকো। আজ সত্যিই পাশের গ্রাম থেকে বাড়িতে ফিরতে একটু দেরি হয়ে গেছে। রোজই এই সময়ের থেকে একটু বেশি তাড়াতাড়ি বাড়িতে ফিরি। মৃদুল দলুইয়ের মিষ্টির দোকানের পাশেই একখানা নতুন মুদির দোকান খুলেছি এই বেশ কয়েকদিন হলো। প্রথমে ভেবেছিলাম আমাদের গ্রামেই আমার দোকানটি খোলার ব্যবস্থা করব, তবে চিন্তা ভাবনা করে দেখলাম ব্যবসা যেখানে লোক চলাচল বেশি সেখানে করাটাই ভালো। তাই খোঁজখাজ কিছু মুদিখানার জিনিসপত্র নিয়ে বসে পড়লাম মুদির দোকান খুলে। ব্যবসা যে খারাপ চলছে তা কিন্তু নয়, আমার পরিকল্পনার থেকে একটু বেশিই ভালো চলছে। বিশেষত এই দাসপাড়াতেই মুদিখানার দোকান নেই বললেই চলে। পাড়ার একদম শেষের দিকে দেবুদার মুদির দোকান আছে, তবে তাতে মালপত্র খুব একটা বেশি পাওয়া যায় না। তাই একদম মাঠে নেমেই প্রথম থেকেই আমার দোকান ভালো খেলতে শুরু করে দিল। প্রত্যেকদিন 9টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি চলে আসি, কিন্তু আজকে দোকান বন্ধ করতে যাব ঠিক সেই সময় গুপি একখানা বড় ফর্দ নিয়ে এসে হাজির দোকানের সামনে। মাসকাবাড়ি বাজার, তাই গুনে গুনে মালপত্র দিয়ে দোকান বন্ধ করতে করতে হলো প্রায় 9:30। দোকানের ঝাপটা সবে মাত্র নামিয়েছি, শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। আকাশটা সকাল থেকেই মেঘলা হয়েছিল বটে, তবে এমনভাবে যে বাড়ি যাওয়ার সময় আকাশ ফেটে বৃষ্টি নামবে সেটা কেই বা জানতো। আর এই বৃষ্টি যা শুরু হয়েছে তার ছাতায় আর যাই হোক মানবে না, একেবারে গরু ভেজা হয়ে বাড়িতে ফিরতে হবে। তার দিয়ে ভাবলাম দোকানের মধ্যে কিছুক্ষণ বসে কিছু হিসাবপত্র করা যাবে। সেই যে বসলাম, বৃষ্টি কমলো প্রায় 45 মিনিট পর। দোকানে তাড়াহুড়ো করে তালা ঝুলিয়ে ছাতাটাকে বগল দাওয়া করে হনহনিয়ে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। এই 45 মিনিট বৃষ্টিতে এই রাস্তায় এতখানি জল জমেছে যাতে কোনটা রাস্তা আর কোনটা জলা একদমই বোঝা যাচ্ছে না। প্রায় অন্ধের মতন হাতড়ে হাতে হাঁটতে হচ্ছে আমার। তারই মধ্যে এই আলকাত্রার মতন অন্ধকার যেন এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। অন্য সময় বাড়ি থেকে টর্চ নিয়ে আসি, তবে আজ সত্যিই কপালটা এতটাই খারাপ যে বাড়ি থেকে বেরোবার সময় টর্চটা নিতে একদম ভুলে গিয়েছিলাম, যার কারণে এই ঝক্কি পোহাতে হচ্ছে আমায়। তবে যাই হোক, যেন তেন করে হাতড়ে হাতড়ে গিয়ে পৌঁছালাম দাসপাড়া পেরিয়ে বড় রাস্তার মোড়ে। বিকেল 7টার পর এই রাস্তায় লোকজন থাকে না বটে, তবে এখন একটাও লোক নেই। বৃষ্টি ভেজা দিনে অন্ধকার রাস্তা আর ব্যাং ঝিঝি পোকার ডাকে রাস্তাটাকে কেমন যেন অচেনা লাগছে আমার। এই প্রথমবার মনে হয় এত রাত করে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। দুধারে জলা, মাঝখান দিয়ে মোটামুটি একটা মাটির রাস্তা সোজা চলে গেছে পণ্ডিত পাড়ায়। তবে মাটির রাস্তা বলা ভুল হবে, এখন ওই জলাগুলোর মধ্যে মিশে রাস্তাও জলার একটি অংশতে পরিণত হয়েছে। এই নিঝুম রাতে এমন গা শিরশির করা পরিবেশ দেখে কেমন যেন গায়ে কাঁটা দিল আমার। কিসে ভয় পাচ্ছি বা কেনই ভয় পাচ্ছি তার কারণ সত্যি আমি বুঝতে পারলাম না। তবে ভয়টাকে একটু কাটাতে গুনগুন করে গান করতে শুরু করলাম। এইভাবে যতটা নিজেকে একটু সামলানো যায় আর কি।
গানটা করতে করতে দাসপাড়া পেরিয়ে কিছুটা এগিয়েছি, ঠিক সেই সময় পিছন থেকে আরো একজনের পায়ের আওয়াজ শুনতে পেলাম। কেমন যেন আমার ঠিক পিছন পিছন আমার সঙ্গেই হাঁটছে কেউ। ভয়ে প্রায় চমকে উঠে পিছনের দিকে তাকালাম। অন্ধকারে মুখ দেখতে পেলাম না, তবে আমার থেকে কিছুটা দূরে বোধ হয় একজন পুজো হয়ে একখানা লাঠি নিয়ে কেউ একটা দাঁড়িয়ে আছে। কেমন যেন গায়ে কাঁটা দিল আমার। খানিক ভয়ে বগল থেকে ছাতাটা নামিয়ে সামনে তুলে ধরলাম। কি হতো জানি না, তবে নিজের সুরক্ষা ক্ষেত্রে যতটা করা যায় আর কি। বললাম, কে কে ওখানে? ওই দিক থেকে একখানা ভীষণ চাপা স্বরে উত্তর এলো, আমি ভগৎ, ভগৎ ভাদুড়ি। ভগৎ ভাদুড়ি? সে আবার কে? আরে বাবা, এত বড় গ্রাম, তুমি কি সবাইকে চেনো নাকি? হ্যাঁ, আমি দাসপাড়ার উত্তর দিকে থাকি। মেয়ের বাড়ি এসেছিলাম, আর তাই ফিরছি আর কি। তা এতক্ষণ তো দেখিনি আপনাকে। এতটা পথ আমি হেঁটে এলাম, দেখতে পেলাম না তো। এই অন্ধকারের মধ্যে ওই শিমুল গাছটার তলায় বসেছিলাম, আর তাই হয়তো লক্ষ্য করনি। বয়স হয়েছে আর চোখেও কম দেখি, আর তার মধ্যে এই অন্ধকার। ভাবলাম আর তোমার সঙ্গ নিলে খানিক সুবিধা হবে আমার। আমায় একটু এগিয়ে দেবে বাপ? আচ্ছা, বুঝলাম। চলুন তবে, আপনি আগে আগে চলুন, আমি পেছন পেছন আসছি। লোকটা কথাটা শুনে দেখলাম আমার সামনে সামনে হাঁটতে শুরু করলো এবং বলল, তা বাবা, তোমার নাম কি? আমার নাম ভাস্কর মৈত্র, পণ্ডিতপাড়ায় থাকি। দাসপাড়ায় আমার দোকান আছে। এই বৃষ্টির জন্যই বন্ধ করতে দেরি হয়ে গেছে, তাই আর কি এত তাড়াহুড়োতে বাড়ি ফিরছিলাম। ওয়াহ, বুঝলাম বুঝলাম। তা বাবা, তোমায় একখানা কথা বলি। তুমি না আজ ওই খাল পাড়ের রাস্তা দিয়ে যাও না। অন্ধকার হয়েছে, আর বৃষ্টিতে খালের জল থই থই করছে। আর চলো, আমরা দুজনে মিলে ওই দক্ষিণ পাড়ার রাস্তাটা ধরে যাই। তা খালের জল থই থই করছে, সাঁকো আছে তো, সাঁকো দিয়ে পার করে নেব। আর দক্ষিণ পাড়া দিয়ে গেল সে তো অনেকটা ঘুরতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। তা ঘুরতে হবে বই কি, কিন্তু খালের অবস্থা এখন খুব একটা ভালো না, তাই বলছি আর কি। বুড়ো মানুষের একটু কথাটা শোনো, ভালো হবে তোমার। কথাটায় কোথাও যেন সন্দেহ হলো আমার, যে খালের জল থই থই করলেও বা খালের উপরে বাঁশের মোটা সাঁকো বাঁধানো, তাতে যেতে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে লোকটা আমাকে দক্ষিণ পাড়া দিয়ে ঘুরে যেতে বলছে কেন? কোনো কুমতলব আছে নাকি? তবে পরক্ষণে এও মনে হলো যে লোকটার বয়স না দেখে যতটা বুঝতে পারছি 70-এর কম হবে না। আর এই বয়সে কি বা ক্ষতি করবে আমার? তাই ওনার কথা মতো চলতে শুরু করলাম ওনার পেছন পেছন। হাঁটতে হাঁটতে গিয়ে যখন দক্ষিণ পাড়ার মুখে গিয়ে পৌঁছালাম, লোকটা বলে উঠল, এবার যাও, হ্যাঁ, এখন আর কোনো ভয় নেই। কিসের ভয়? বললাম লোকটাকে। ও কিছু না, নিশ্চিন্তে যাও, আমিও বাড়ি ফিরি, অনেক দেরি হয়ে গেছে। কথাটা বলে ওই লোকটা দেখলাম ধীরে ধীরে আমাদের পাড়ার উত্তর দিকের রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলো। আমিও দেরি না করে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে কিছু একটা ভাবছি, এমন সময় কানে এলো প্রচন্ড কোলাহল। মাথা ঘুরিয়ে দেখলাম খালের দিকে। দেখলাম যে ওই সাঁকোটার কাছে কিছু লোকজনের জমায়েত হয়েছে। ভাবলাম যে খাল এই মুহূর্তে জল থই থই করছে, হয়তো পাড়ার কিছু কুচে কাচারা মিলে মাছ ধরছে। তবে আমার এই ভুল ভাঙতে বেশিক্ষণ সময় লাগলো না। বাড়িতে গিয়ে সবে মাত্র জুতোটা খুলে ঘরে ঢুকেছি, ঠিক সেই মুহূর্তে
আমার বউ আমাকে একটা খবর দেয় যে ওই পার থেকে এই পারে আসার খালের ওপরে যে বাঁশের তৈরি সাঁকোটা ছিল সেটা নাকি তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। এবং শুধু তাই নয়, বাঁশের সঙ্গে ভেসে গেছে একজন ভদ্রলোক। আমার বউয়ের মুখ থেকে ভদ্রলোকের নামটা জানতে পারেনি। পরের দিন দোকানে যাবার সময় পাড়ার কিছু ছেলেপুলেকে ধরে ওই লোকটার নাম জানতে বড্ড ইচ্ছে হলো। তবে হয়তো আমার নামটা না জানাই উচিত ছিল। নামটা শোনা মাত্রই আমার মাথার ওপর এমনভাবে বজ্রাঘাত করবে আমি সত্যি ভাবতে পারিনি। যে লোকটা সাঁকো পার হতে গিয়ে খালের জলে ভেসে গিয়েছে, লোকটার নাম ভগৎ ভাদুড়ী। বৃষ্টির সময় উনি কোথাও থেকে একটা বাড়ি ফিরছিলেন এবং সাঁকো পার হবার সময় জলের স্রোতে ওনাকে শুদ্ধ ভাসিয়ে নিয়ে যায়। তবে কাল আমার সঙ্গে যে অতটা পথ হেঁটে হেঁটে এলো, যে আমাকে বলল যে ওই সাঁকোর পথ নাকি ভালো নয়, সে কে ছিল? সে কি আদৌ মানুষ, নাকি সে ওপার জগৎ থেকে আসা কোনো অশরীরী? কেমন লাগলো আজকের গল্প? আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এবং অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।